বাড়ি ভাঙচুর করে এবং তার প্রতিদিন যাতায়াতের যে কাজ করেন উনি, সেই কাজের প্রতিদিন যাতায়াতের জন্য যে মোটরসাইকেল আছে সেই মোটরসাইকেল তৃণমূলের গুন্ডা বাহিনী এসে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। এই ঘটনা কালকে এসে দিদি আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী মহাশয়ের কাছে জানান এবং তখনই কথা দেন যে এই ঘটনা যে তোমার ক্ষতি হয়েছে সেই মোটরসাইকেল আমি কালকেই তোমার হাতে তুলে দেব। সেই হিসাবে আজকে দিদিকে ডাকা হয়েছে এবং মোটরসাইকেলটি আমাদের স্কুটি মোটরসাইকেলটি আমাদের মন্ত্রীর হাত দিয়ে আজকে জ্যোতিকাদির হাতে তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, পছন্দ হয়েছে। আমি কালকে বলছি দাদাকে, আমাকে কালকে বললো দাদা তুমি কালকে আসো, আমি কালকে গাড়িতে আমি খুব খুশি হয়েছি দাদা আমাকে কিছুদিন আগে যে আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে তার জন্য আমার যে যাতায়াতের একটা স্কুটি ছিল সেটা ভাঙচুর করছে। তা আমি দাদার কাছে, দাদা এতদিন ছিল না, দিল্লিতে ছিল, কালকে বাড়িতে আসছি। দাদা বললো তুমি কালকে আসো, আমি গাড়িতে দিয়ে দেবো। এই জন্য গাড়িটা আজকে আমার হাতে দাদা তুলে দিল। এছাড়াও পার্টি অফিস থেকে 55,000 টাকা হ্যাঁ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে বিভিন্ন সময় আমাদের যারা কার্যকর্তা তারা তৃণমূল কার্যকর্তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং আমি সবসময় আপনারা দেখেছেন যথাসম্ভব চেষ্টা করি আমার পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেবার। দেখুন, যে ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি তো পূরণ করা যায় না, কিন্তু এটা একটা আন্তরিক সচেষ্টা আমার, যারা দলটাকে ভালোবেসে, ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে, যারা এখনও পর্যন্ত অনবরত পার্টির শ্রীবৃদ্ধি করার কামনা করে চলছেন এবং পার্টিকে আরও শক্তিশালী মজবুত করবার চেষ্টা করছেন, তাদের পাশে দাঁড়ানো, তাদের দুর্দিনে, তাদের দুরবস্থায় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা, এটা আমার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি।